আর একটা খবর না বললেই না, নীতি আয়োগ, যেটা এগেন বিজেপি অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকারের বিজেপিরই একটি সংস্থা, নীতি আয়োগ বলছে ভারতে প্রতিদিন 500 জন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য চাকরি হারাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার কিছু যদি স্টেপ না নেয় তাহলে ভারতের পরিস্থিতি ভয়াবহ হবে। ভারতে হোয়াইট কালার জবের সেকশনটা, অর্থাৎ যারা ক্লারিক্যাল জব, আইটি জবের সাথে যুক্ত, তারা কিন্তু মুছে যাবে। ভারতে আইটি জবের রিসেশনটাও কিন্তু খুব আস্তে আস্তে এগিয়ে আসছে। ফ্রেশাররা চাকরি পাচ্ছে না, মিডল ম্যানেজমেন্ট কাট হয়ে যাচ্ছে, সব সাইলেন্টলি খুব স্লো হচ্ছে, যার জন্য লোকে ওটা বুঝতে পারছে না। আমেরিকায় তো হচ্ছে, আমেরিকায় যেহেতু কোনো গদি মিডিয়া নেই, এখানে এই নিয়ে প্রকাশ্যে আলোচনা হচ্ছে যে আমেরিকায় আগের বছরই 1.7 মিলিয়ন জব হারিয়েছে এআইয়ের জন্য। ঠিক আছে, এবার ভারতে আগের বছর কত হারিয়েছে একটা দেখছে, বলছে 500,000, মানে 5 লাখ, কেউ বলছে 17 লাখ, আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট নাম্বার। তো নীতি আয়োগ বলছে প্রতিদিন 500 করে হারিয়েছে। তো নীতি আয়োগ একটা কনজারভেটিভ নাম্বার দিয়েছে, সেটা হচ্ছে ধরা যাক 2 লাখের কাছাকাছি। সেটা 5 লাখও না, 17 লাখ না, 2 লাখ বলছে আগের বছর। তাদের ডেটা বলছে 2 লাখ জব হারিয়েছে। দেখুন, এসব যারা এইসব অমৃতকালে বিশ্বাসী বিজেপির প্রচুর ভক্তবৃন্দ এখন উল্টোপাল্টা সব আমার এগেনস্টে চালাচ্ছিল। আপনারা জানেন যে আমি বলেছি এআইয়ের জন্য মানুষ চাকরি হারাবে, এটা কিন্তু আমি 3 বছর ধরে বলে আসছি। বাংলায় কোনো মিডিয়ায় কেউ যদি প্রথম বলে থাকে যে এআইয়ের জন্য বিপুল পরিমাণ হোয়াইট কালার জব হারাতে চলেছে, সেটা বিপ্লব পাল। 3 বছর আগে বলেছি। তখন আমাকে বলছে, কেন এসব দাদা ভয় দেখাচ্ছেন মিছামিছা? আরে বাবা, অন্ধ হলেই পোলাই বন্ধ হয় না। তুমি অন্ধ হয়েছে বলেই একটা ঝড় আসছে, সেই ঝড় কি আটকে থাকবে? থাকবে না। এটা একটা সহজ প্রবাদ, ম্যাথামেটিক্স বুঝতে শেখো, কেউ কাউকে আটকাতে পারে না। তো এইখানে এখন ঘটনাটা হচ্ছে এই যে কেন্দ্রীয় সরকারকে নীতি আয়োগ বলছে যে একটা যদি খুব ড্রাস্টিক স্টেপ না নেয় তাহলে ভারতবর্ষের মানে 50%-এরও বেশি জব, যেটা বিভিন্ন সমীক্ষায় বলছে 70% জব, নেক্সট 5 বছরের মধ্যে মুছে যাবে। মানে যেগুলো হোয়াইট কালার জব অ্যাকচুয়ালি, অর্থাৎ সফটওয়্যার থেকে শুরু করে ক্লারিক্যাল জব, এইসব জবগুলো থাকবেই না, এআই সব করে দেবে। আমি আগেও বলেছি, এটা 80% কেন 90% হলেও আমি অবাক হব না। তো ব্যাপারটা হচ্ছে, তাহলে সরকার কি করবে? নীতি আয়োগ বলছে সরকারকে কিছু না একটা স্টেপ নিতে হবে, এবং সরকারের সামনে দুটো আছে। একটা তো এডুকেশন সেক্টরকে চেঞ্জ করতেই হবে। তেলেঙ্গানা আর এরকম কয়েকটা অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু কিছু করেছে যারা একটু ফরওয়ার্ড লুকিং বোর্ড। পশ্চিমবঙ্গে বোর্ডের তো শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব আছে কিনা সেটাই জানে না, বাত্য বসু নিজেও জানেন না তার শিক্ষা ডিপার্টমেন্ট কী করে চলছে। তো প্রতিটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের ডেফিনেটলি এখন একটাই চিন্তা হওয়া উচিত যে কী করে সিলেবাস রিফর্ম করব, যাতে বাচ্চাগুলো ভবিষ্যতে টিকে থাকতে পারে, চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, একটু খেতে পারে। সেসব চিন্তা কিন্তু বহুদিন থেকেই অ্যাকচুয়ালি কেউই করে না। পশ্চিমবঙ্গে সে সিপিএমও করেনি, তৃণমূলও করবে না। সেই জন্য আমি সিপিএম আর তৃণমূল, মানে সিপিএম বহু বলে, এই দেখেছো তৃণমূল কত বাজে করে দিল, আমি বলো বুলশিট, তোমরা যে বাজে করেছিলে সেটা কি তৃণমূল আরও বাড়িয়ে যাচ্ছে, নাথিং রং, আই মিন দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি দ্যাট ডু। তো সমস্যাটা দাঁড়াচ্ছে এই যে এইরকম, যেখানে একটা এডুকেশন সিস্টেম এর ব্যাপক হারে রিফর্ম দরকার, না হলে আজকে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগই বলছে যে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, দেশে প্রচুর হোয়াইট কালার লোকজন চাকরি হারাবে, অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর 50%-ই ঢুকে যাবে এআইয়ের জন্য যদি তারা না নেয়। অথচ অল্টারনেটিভ যেগুলো ছিল, যে এআইকে কাজে লাগিয়ে কত ব্যবসা করা সম্ভব, প্রচুর ব্যবসা করা যায় এআইকে কাজে লাগিয়ে, এখন সাংঘাতিক ভালো ব্যবসা করা যায়। সুতরাং শেষের সেদিন অন্ধকার কিন্তু নয়। আমি বরং উল্টো দিকে বলবো যে এআইকে কাজে লাগিয়ে মানুষ প্রচুর ব্যবসা করতে পারে, সেগুলোতে ট্রেনিং দেওয়া দরকার, বাচ্চাদের ছোটোবেলা থেকে সেগুলো ট্রেনিং দেওয়া দরকার। সেসব কিন্তু কিচ্ছু হচ্ছে না। স্কুলের সিলেবাস তো আমূলভাবে বদলে দেওয়া উচিত। এইসব ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলো এইভাবে পড়া হবে না। এআইয়ের যুগে সম্পূর্ণ অন্যভাবে লোকজনকে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক পড়াতে হবে, যেটা আমি আজকে এআইয়ের একজন মানে এক্সট্রিম ইউজার হিসেবে বলতে পারি যে সেটা করতে পারলে কিন্তু প্রত্যেকটা বাচ্চা ছেলের মধ্যে একটা ব্যবসা করার দম আসবে, নিজেরা অন্যভাবে টিকে থাকতে পারে। সো বেসিক্যালি দ্য টাইমস আর চেঞ্জিং। আমাকে কেউ বলতেই পারে আমি ভয় দেখাচ্ছি, সব বলতো 3 বছর আগে, আমি সব দেখাবো। আজকে তাদেরই অনেকে চাকরি চলে গেছে, সব টিসিএসের লোকজন, কেউ কেউ টিসিএস, কেউ এরিকসনে চাকরি করতো। তো আমারই বন্ধুবান্ধব, কি ভয় দেখাচ্ছে, বিপ্লবদা ভয় দেখাচ্ছে, এআই চলেছে। 3 বছর আগে আমি যখন লিখেছিলাম যে এআই এসে কিন্তু একটা ঝড় আসতে চলেছে, চাকরি ঝড়, অনেকে শুনেছি তাদেরই সব চাকরি চলে গেছে। ঠিক আছে, তো ভাই অন্ধভাবে বসে থাকলে প্রলয় আটকাবে না, আমি আবার বলছি। আমার কথা কারো শুনতে ভালো লাগতেও পারে, তেঁতো লাগতে পারে, ইটস এ ডিফারেন্ট ইস্যু, আই ডোন্ট কেয়ার। কিন্তু
এটুকু আমি জানি, আমি যে কথাগুলো বলছি সেগুলো ফলবে। এবার কে করবে সেটা নিজেদের ব্যাপার।